হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমার হাতে আছে ছোট্ট একটা মিনি সোলার লাইট। তো এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। তো আজকে এটা নিয়ে কথা বলবো, এটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে কথা বলবো, এটা কিভাবে ব্যবহার করবেন, তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এটার বডিটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বডি, আর সামনের দিকে কিন্তু এখানে এরকম একটা গ্লাস দেওয়া আছে, এরকম একটা গ্লাস দেওয়া আছে, যে গ্লাসের মধ্যে ম্যাগনিফাইং যে গ্লাসগুলো, তো সেই রকম একটা ডট ডট দেওয়া আছে। তো সেই ডট ডট গুলোর মধ্যে দিয়ে কিন্তু এখানে যে আলোটা আছে, এই আলোটা বের হয়। তো সেই আলোটা বের হওয়ার পর দেখতে কিন্তু ঠিক এরকমটাই লাগে। তো এই লাইটের মধ্যে আপনারা শুরুতেই পেয়ে যাচ্ছেন এখানে একটি সোলার। তো এই সোলারটির ক্যাপাসিটি বলতে, সোলারটি কিন্তু 2 ভোল্টের একটি সোলার। তো এই 2 ভোল্টের সোলারটির ওয়ার্ড হচ্ছে 0.6 ওয়ার্ড। আর এটার মধ্যে কিন্তু 600 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন, যে ব্যাটারিটির ভোল্টেজ হচ্ছে 1.2 ভোল্ট। তো এই সোলারটি কিন্তু এই যে ভিতর ব্যাটারিটি আছে, এই ব্যাটারিটি কিন্তু 0.6 ওয়াটে চার্জ হবে। আর এখানে হচ্ছে 6 LED দেওয়া আছে, যে এলইডি গুলো কিন্তু 2 ভোল্টের এলইডি। তো এই মিনি সোলার লাইটটির এই সোলার দিয়ে ব্যাটারিটি চার্জ হতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর এটা 5 থেকে 6 ঘন্টা চার্জ হওয়ার পরে এটার মধ্যে যে ব্যাটারিটি আছে, এই ব্যাটারিটি কিন্তু পাক্কা 10 ঘন্টা এই লাইটটি অনায়াসে চালাতে পারে। আর এটার যে ব্যাটারি ব্যাকআপ সিস্টেমটা, এটা কিন্তু আপনার ব্যাটারি অনুযায়ী এটা ব্যাটারি ব্যাকআপ দেবে। কারণটা হচ্ছে এখানে যে ব্যাটারিগুলো দেওয়া আছে, এই ব্যাটারিগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। আপনি যদি এমনিতে মার্কেট থেকে ভালো দেখে একটা ব্যাটারি কিনে আনেন, কিনে এনে এটার সাথে অ্যাটাচ করে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রোটেকশন দেওয়া আছে। এটার মধ্যে হালকা পাতলা বৃষ্টি লাগলে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ফাইনালি চলে আসলাম আমরা আনবক্সিংয়ে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা প্যাকেটই কিন্তু আমরা পেয়ে যাই। আর এটা কিন্তু আমি দারাজ মিস্ট্রি বক্সে পেয়েছিলাম। সেই ভিডিওটি আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, আই বাটনে এইখানে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো এই লাইটটি মূলত কোথায় কোথায় ইউজ করা হয় এখানে দেখুন। এখানে হচ্ছে দেয়ালে ইউজ করতে পারবেন, দেয়ালে ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু দেওয়াই আছে কোথায় কোথায় ব্যবহার হয় না হয়। আর এই সাইডে এখানে দেখতে পাচ্ছেন এরকম হাবিজাবি কিছু একটা লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে ভাই অনেক কিছু লেখা আছে, চাইলে ভাই আপনারা এগুলো পড়ে নিতে পারেন। আর এই সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোলারের মাধ্যমে চার্জ হবে এবং অটোমেটিক, যখন সন্ধ্যা হবে তখন কিন্তু অটোমেটিক এটা চলে উঠবে। আর এটার যে ব্যাটারি ক্যাপাসিটি এগুলো অবশ্যই বলবো, এই সাইডে কিন্তু এরকমটা দেওয়া আছে। তো প্যাকেটের মধ্যে দেখতে গেলে কিন্তু আমরা এরকমই দেখতে পাই, এইরকমই একটা প্যাকেট। তো এটা যদি আমরা খুলে ফেলি, মেন যে পণ্যটা সেটা কিন্তু আমরা পেয়ে যাই। তো এইটা যদি আমরা এখান থেকে বের করি বা এটা যদি এখান থেকে খুলি, তো এই লাইটটির সাথে কিন্তু আমাদের 2টি স্ক্রু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই স্ক্রু দিয়ে হচ্ছে এটা দেওয়ালের মধ্যে ফিট করার জন্য স্ক্রু দিয়ে দিয়েছে। যাই হোক, স্ক্রু এগুলো আমরা রেখে দেই, আমরা কথা বলবো মেন লাইটটি নিয়ে। তো এই হচ্ছে আমাদের সেই মেন লাইটটি। দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর একটি লাইট। তো লাইটের পিছনের দিকে কিন্তু এরকম এখানে 2টো ফুটো আছে, তো এগুলো দিয়ে হচ্ছে দেওয়ালের মধ্যে ফিট করার জন্য এরকম। আর সামনের দিকে কিন্তু এখানে এরকম গ্লাস দেওয়া আছে। তো যে গ্লাসটি কিন্তু ম্যাগনিফাই যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলোর মতনই কিন্তু কাজ করে। তো এখানে দেখতে পাবেন, যদি খুলে একটু দেখাই, দেখুন খুলে ফেললাম, এইভাবে করে কিন্তু এটা খোলা যায়। আর খোলার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যাগনিফাই যে গ্লাসগুলো সেগুলোর মতনই কিন্তু লাগে প্রায়। তো এটার মধ্যে যে ডট ডট গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু লেখাগুলো অনেক বড় বড় দেখা যায়। তো যাই হোক, এটা আমরা রেখে দেই। এরপরে এখানে দেখুন লাইটটি। তো এই হচ্ছে আমাদের মেন লাইট। এখানে একটা সুইচ পেয়ে যাবেন, যে সুইচটি এখন কিন্তু অফ আছে এটা। তো এটা যদি এই দিকে করে অন করে দেই, এখন যদি এটার লাইটের যে আলোটা এই সোলারের মধ্যে যদি না পড়ে, এখানে দেখতে পারবেন সোলারের মধ্যে না পড়লে কিন্তু এই লাইটটি অফ থাকবে। তো এখানে ব্যাটারিটি অ্যাটাচ করার পরে এই লাইটটা আপনি যখন ওয়ালে লাগিয়ে রাখবেন, এরপরে কিন্তু আপনাদের এই সোলারের মধ্যে পাক্কা 6 থেকে 7 ঘন্টা রোদের আলো পড়তে হবে। কারণ এই যে সোলারটি, এই সোলারটি কিন্তু 0.6 ওয়াটের চার্জ হওয়ার কারণে এই সোলারটির এই ব্যাটারিটিকে চার্জ করতে পাক্কা 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তো যদিও বা এখানে দেওয়া আছে 6 থেকে 7 ঘন্টা, তো এখানে কিন্তু এতটাও লাগে না। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু এই ব্যাটারিটি পুরোপুরি ফুল চার্জ হয়ে যায়। আর এখানে দেখতে পারবেন 6টা এলইডি দেওয়া আছে। এখানে কিন্তু টোটালি 6টা এলইডি দেওয়া আছে। আর এটা কিন্তু ওয়ার্ম যে কালারটা, সেই কালারটা, এটা কিন্তু পুরোপুরি হোয়াইটও না লালও না,
এটা কিন্তু ওয়ার্ম একটা কালার দেয়। তো এই লাইটটা মূলত কিন্তু এই সোলারটির মাধ্যমেই চলে। তো এই সোলারে যখনই নাকি আলো অফ হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক জ্বলে ওঠে। তো এটার বিস্তারিত আপনাদের বোঝানোর জন্য একটু প্র্যাকটিক্যালি বলি। আমরা কিন্তু অনেকে আছি রাস্তায় বের হই, আমাদের যে মেন রাস্তা, তো সেখানে ল্যাম্পপোস্টের মধ্যে দেখতে পারবেন অনেকগুলো লাইট, প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু এখন লাইট দিয়ে দিয়েছে মেন যে রাস্তা। তো সেই লাইটগুলো কিন্তু সন্ধ্যা অটোমেটিক জ্বলে ওঠে এবং সকাল হলে কিন্তু সেই লাইটগুলো অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এটার মধ্যেও কিন্তু সেম সিস্টেম, এটা যখনই রাত হবে এটা অটোমেটিক জ্বলে উঠবে এবং যখনই সকাল হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে অটোমেটিক এই ব্যাটারিটি চার্জ হবে। এটার মধ্যে কিন্তু আপনাদের কোনো কিছুই করতে হবে না, এটা আপনাদের চার্জও দিতে হবে না, এটা কোনো কিছুই করতে হবে না। এটা শুধু আপনি ব্যাটারিটি অ্যাটাচ করে এখানে সুইচটা দিয়ে এরপরে এটা শুধু ব্যবহার করবেন তাহলেই হবে। আবার অনেক সময় কিন্তু আপনাদের দেখা গেছে লাইটের কোনো প্রয়োজন নেই, দরকার নেই, তো সেই মুহূর্তে কিন্তু আপনি এই সুইচটি অফ করে রাখলে কিন্তু এটার অন অফ হবে না। তো এই সুইচটি চাইলে আপনারা অন করে এরপরে যদি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু এরকম একটা আলো দেয়। আর এটার ব্যাটারিটি যেহেতু 1.2 ভোল্ট, তো সেজন্য কিন্তু এই যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু 1.2 ভোল্টের লাইট। 1.2 ভোল্টের লাইট হওয়ার জন্য কিন্তু এই যে লাইটগুলো, এগুলো আলোটাও কিন্তু অনেকটাই কম। তো এই লাইটগুলো কিন্তু মূলত আপনার রুমের মধ্যে নাইট লাইট যেরকম, তো সেরকমই কিন্তু কাজ করে। এটা হচ্ছে ওয়ালের জন্য এবং আপনার এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া আছে, এখানে কিন্তু একটা পাখি বসে আছে, উপরে কিন্তু লাইট এরকমটা কিন্তু দেওয়া আছে। তো আপনারা হচ্ছে এটা আপনাদের বাড়ির আশেপাশে দেয়ালে এরকম একটা জায়গায় আপনি এটা লাগিয়ে রাখতে পারেন। তো সেই রকম একটা জায়গায় এটা লাগিয়ে রাখলে এটার যে এটার আলোটা কিন্তু এরকম পড়ে, দেখতে পাচ্ছেন এইরকম একটা আলো পড়ে, ঝিরঝির একটা আলো পড়ে। তো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে, রাতে এটার আলোটা অনেকটাই মিষ্টি লাগে। তো ভাই চাইলে এটা আপনারা কিনতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এটা লিঙ্ক, তো চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। এটা দারাজ এনি3-এর মধ্যে 210 টাকায় পেয়ে যাবেন। এমনিতে যদি কোনো সেলার থেকে নিতে চান তাহলে কিন্তু 300 টাকার মতো পড়বে। তো অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে নিয়ে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এটা কিন্তু আপনাদের দেয়ালের যে সাইডে সারা দিন রোদ থাকে এরকম একটা জায়গায় কিন্তু লাগাতে হবে। কারণটা হচ্ছে ভাই, এই যে লাইটগুলো, এগুলোর যে সোলার সিস্টেমটা, এটার ওয়াটটা কিন্তু অনেকটাই কম। এটার ভোল্টেজ হচ্ছে 2 ভোল্টের, এই সোলারটি 2 ভোল্ট হওয়া সত্ত্বেও এটার ওয়াটটা কিন্তু একেবারেই কম। তো যার কারণে কিন্তু এইটা চার্জ করতে, এই ব্যাটারিটি চার্জ করতে আপনার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। তো এর জন্য এমন একটা জায়গায় এটা লাগাতে হবে যেখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার পাক্কা রোদ থাকে। তো সেরকম একটা জায়গায় লাগিয়ে এটা যদি ব্যবহার করেন ভাই, এটা শুধু একবার আপনাদের লাগিয়ে রাখতে হবে। আর এটা কিন্তু পুরোটাই ওয়াটার প্রুফ, এটার মধ্যে হালকা পাতলা ওইরকম পানি লাগলে কিন্তু এটা কোনো প্রবলেম হবে না। এটা চাইলে আপনারা ভাই বাইরে লাগিয়ে রাখতে পারেন, এটার উপরে যদি বৃষ্টিও পড়ে কোনো সমস্যা নেই, এটা কিন্তু ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন। ভাই এই লাইটটি যদি আপনারা কিনতে চান অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে কিনে নিতে পারবেন। আর এটা দারাজ এনি3 থেকে কিনলে আপনারা 210 টাকা পেয়ে যাবেন। আর এমনিতে যদি কোনো সেলার থেকে নিয়ে নেন তাহলে কিন্তু এটা 300 টাকার কাছাকাছি পড়বে। তো চাইলে ভাই নিতে পারেন, ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা থাকবে। তো আশা করে বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।